আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আমরা যারা কম্পিউটার ব্যবহার করি আমাদের অনেক সময় বিভিন্ন কারণে সেই কম্পিউটারে নতুন করে উইন্ডোজ সেটআপ বা ইনস্টল করার প্রয়োজন পড়ে থাকে। আজ আপনাদের দেখাবো উইন্ডোজ সেটআপের জন্য কিভাবে একটি পেন ড্রাইভ অথবা মেমোরি কার্ডকে উইন্ডোজ 10-এ বুটেবল করবেন। আমার হাতে এখন যে ডিভাইসটি দেখতে পাচ্ছেন এটির নাম হচ্ছে ইউএসবি কার্ড রিডার। যেহেতু আমার কোনো পেন ড্রাইভ নাই তাই আমি আমার মেমোরি কার্ডকে এই ইউএসবি কার্ড রিডারে সেট আপ করে নিছি। আপনাদের যদি পেন ড্রাইভ না থাকে তাহলে এরকম একটি ইউএসবি কার্ড রিডারে আপনার মেমোরি কার্ডকে সেট করে নিতে পারেন এবং অবশ্যই খেয়াল রাখবেন যে আপনার মেমোরি কার্ডের স্টোরেজ সাইজ যেন কমপক্ষে 8 জিবি সাইজের হয়। 16 জিবি অথবা 32 জিবি হলেও কোনো সমস্যা নেই। আমি রনি আহমেদ আছি আপনাদের সাথে। চলুন এখন দেখে নেওয়া যাক কীভাবে উইন্ডোজ 10-কে আমার এই কার্ড রিডারে বুটেবল করব। ডিয়ার ভিউয়ার্স, আমি আমার কম্পিউটার স্ক্রিনে চলে এসেছি। আপনাদের আজ দুটি মেথডে উইন্ডোজ 10 বুটেবল করা দেখাবো। আমাদের দেশের প্রেক্ষাপট বিবেচনা করলে বেশিরভাগ মানুষই উইন্ডোজের পাইরেটেড কপি অথবা উইন্ডোজের ক্র্যাক সিস্টেমটি ব্যবহার করে থাকে। এতে করে আমাদের উইন্ডোজটি সেট আপ করার শুরুতেই ভাইরাস দ্বারা আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। আপনি যদি আপনার কম্পিউটারটি প্রফেশনালি এবং উইন্ডোজ 10-এর ফ্রেশ জেনুইন ভার্সনটি ব্যবহার করতে চান তাহলে প্রথম মেথডটি আপনার জন্য। প্রথমে আমি আমার কম্পিউটারের মাই কম্পিউটারটি ওপেন করব। এখন আমার মেমোরিযুক্ত কার্ড রিডারটি কম্পিউটারের ইউএসবি পোর্টে প্রবেশ করাবো। দেখতে পাচ্ছেন এখানে ইউএসবি ড্রাইভ এফ নামে নতুন একটি ড্রাইভ শো করেছে। এখানে ক্লিক করে দেখব যে আমার এখানে কিছু গুরুত্বপূর্ণ কিছু আছে কিনা। যদি আপনার কোনো গুরুত্বপূর্ণ কোনো তথ্য যদি থাকে তাহলে আপনি এই মেমোরি কার্ড থেকে অবশ্যই কপি করে কম্পিউটারে রেখে নেবেন, কারণ উইন্ডোজ বুটেবল করার সময় অটোমেটিকলি আপনার এই মেমোরি কার্ডটি ফরম্যাট নেবে। তো এখন আমরা আমাদের একটি ব্রাউজার ওপেন করব। ব্রাউজারে লিখব ডাউনলোড ফর পিসি উইন্ডোজ 10। তো প্রথমে দেখতে পাচ্ছেন microsoft.com-এর একটি সাইট এখানে চলে এসেছে। তো এখানে আমরা ক্লিক করব। তো আপনাদের সুবিধার্থে এই লিঙ্কটি সরাসরি আমি আমার ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে দিব, আপনারা সেখান থেকে এই সাইটে সরাসরি চলে আসতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড উইন্ডোজ 10 2022 আপডেট ভার্সন 22H2। এটা হচ্ছে মানে একটা আপডেট ভার্সন। আপনি যদি আপনার কম্পিউটারকে এই রানিং একটি কম্পিউটারকে যদি আপডেট করতে চান তাহলে এখান থেকে আপনি সরাসরি আপডেট করতে পারবেন। তো আমরা যেহেতু আমাদের মেমোরি কার্ডটি বুটেবল করে নেব, সেহেতু আমাদের প্রথমে প্রয়োজন হবে ক্রিয়েটেড উইন্ডোজ 10 ইনস্টলেশন মিডিয়া। এই টুলটি আমাদের কম্পিউটার থেকে ডাউনলোড করে নিতে হবে। তো আমরা ডাউনলোড বাটনে ক্লিক করব, তারপর ওকে প্রেস করব। দেখতে পাচ্ছেন যে আমাদের মিডিয়া ক্রিয়েশন টুলটি এখন ডাউনলোড হচ্ছে। তো আমরা কিছুক্ষণ ওয়েট করব। তো এখান থেকে টুলস ফাইলটি আমরা ওপেন করব। এখানে দেখতে পাচ্ছেন মিডিয়া ক্রিয়েশন টুলস 22H2 এই ফাইলটি আমরা ইনস্টল করব। তো দেখতে পাচ্ছেন আমাদের উইন্ডোজ 10 বুটেবল করার জন্য বা সেট আপ করার জন্য অলরেডি একটি ইন্টারফেস শো করেছে। তো দেখতে পাচ্ছেন এখানে নিচে লেখা এসেছে অ্যাকসেপ্ট এবং ডিক্লাইন। এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেবল নোটিস অ্যান্ড লাইসেন্স টার্মস। এটা চাইলে আপনি শর্টকাট পড়ে নিতে পারেন। তো আমরা এখানে অ্যাকসেপ্ট প্রেস করব, আর যদি আপনি ডিক্লাইনে প্রেস করেন তাহলে সেটি কেটে যাবে। তো অ্যাকসেপ্ট প্রেস করলাম। তো এখানে আমাদের দুইটি অপশন এসেছে। প্রথমটি হচ্ছে আপগ্রেডেড দিস পিসি নাও, দ্বিতীয়টা হচ্ছে ক্রিয়েট ইনস্টলেশন মিডিয়া
ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভ, ডিভিডি অর আইএসও ফাইল ফর অ্যানাদার পিসি। প্রথমটি হচ্ছে যদি আপনার এই কম্পিউটারটিকে আপডেট করতে চান বা উইন্ডোজটিকে আপডেট করতে চান, তাহলে এখান থেকে আপনি আপডেট করতে পারবেন। যেহেতু আমরা আমাদের মেমোরি কার্ডকে পোর্টেবল করব উইন্ডোজ 10-এ, সেহেতু আমরা দ্বিতীয় অপশনটি চুজ করব অন্য কম্পিউটারের জন্য। তো এরপর আমরা নেক্সটে ক্লিক করব। তো এখানে দেখতে পাচ্ছেন ল্যাঙ্গুয়েজ ইংলিশ রাখবো, এডিটেশন উইন্ডোজ 10 রাখবো। এখানে আর্কিটেকচার 64 বিট এবং উপরে 32 বিট অথবা বোথ। এখন আপনাদের অনেকের দ্বিধা হতে পারে যে আপনি আপনার কম্পিউটারে 32 বিট ইনস্টল দেবেন নাকি 64 বিট। হ্যাঁ, যদি আপনার কম্পিউটারটির কনফিগারেশন ভালো হয়, র্যাম 4 জিবির উপর হয়, তাহলে অবশ্যই 64 বিট কম্পিউটারে সেট আপ করবেন বা এখানে চুজ করবেন। অথবা আপনার কম্পিউটারটি যদি 4 জিবি কম হয় র্যামটি, আর প্রসেসর যদি লো কনফিগারেশন হয়, তাহলে অবশ্যই 32 বিট চুজ করবেন। তাহলে আপনার কম্পিউটারে মোটামুটি একটু ভালো পারফরমেন্স পাবেন। তো আমরা 64 বিটটি সিলেক্ট করে নিলাম। এরপর আমরা নেক্সটে যাব। এখানে দেখতে পাচ্ছেন ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভ, আরেকটা হচ্ছে আইএসও ফাইল। যদি আপনি আপনার উইন্ডোজের আইএসও ফাইলটি ডাউনলোড করে পরে বুটেবল করতে চান, তাহলে এখানে আইএসও ফাইলে চুজ করে নেক্সটে দিতে পারেন। অথবা আমি চাচ্ছি সরাসরি আমি এর মাধ্যমেই আমার মেমোরি কার্ডটি সরাসরি বুটেবল করব, তাহলে সেক্ষেত্রে ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভটি চুজ করব। এরপর নেক্সটে ক্লিক করব। দেখতে পাচ্ছেন অলরেডি আমার এখানে ইউএসবি ড্রাইভ এফ নামে শো করেছে। আপনি আপনার কম্পিউটারের সেই মেমোরি কার্ডটির সাথে মিলিয়ে নিতে পারেন ড্রাইভের সাথে। তো এখানে আমরা নেক্সটে প্রেস করব। তো আমাদের কিছুক্ষণ ওয়েট করতে হবে। আর একটা বিষয়, আপনার কম্পিউটারের ব্রডব্যান্ড কানেকশনটি অথবা ওয়াইফাইয়ের লাইন যদি হাই স্পিডের হয়, তাহলে সেক্ষেত্রে আপনার এই উইন্ডোজ 10 সেটআপটি তাড়াতাড়ি হবে। আর যদি স্লো হয় তাহলে একটু সময় লাগবে, এর জন্য আপনার অপেক্ষা করতে হবে। তো দেখতে পাচ্ছেন আমাদের অলরেডি ডাউনলোড প্রক্রিয়া শুরু হয়ে গেছে। এখানে প্রোগ্রেসেস 100% হওয়ার পর ফিনিশ বাটনে ক্লিক করে আপনি আপনার এই পেন ড্রাইভটিকে বুটেবল করতে পারবেন। তো যদি আপনার কম্পিউটারটি ইন্টারনেট স্পিড অনেক স্লো হয়, তাহলে সেক্ষেত্রে দ্বিতীয় মেথডটি আপনার জন্য। চলুন দ্বিতীয় মেথডটি দেখে আসি। তো প্রথমে আমরা আবারও একটি ব্রাউজার ওপেন করব। ব্রাউজারে সার্চ অপশনে যে লিখব টপ BDIX FTP সার্ভার, এরপর ইন্টার প্রেস করব। তো এখানে অনেকগুলো লিঙ্ক চলে এসেছে গুগলে। তো এখান থেকে দেখবেন bdsftpservers.com, এই লিঙ্কে ক্লিক করবেন। তো আপনাদের সুবিধার্থে এই লিঙ্কটি আমি আমার ভিডিও ডিসক্রিপশনের নিচে দিয়ে দেব। তো এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো BDIX এর FTP সার্ভার শো করেছে। সার্কেল FTP সার্ভার, স্যাম অনলাইন FTP, তারপর হচ্ছে ICC, এগুলো বাংলাদেশের মধ্যে জনপ্রিয় FTP সার্ভার। এখান থেকে চাইলে আপনি মুভি, নাটক, সিনেমা, সফটওয়্যার, অনেক কিছু এখান থেকে আপনি ফ্রিতে ডাউনলোড করতে পারবেন। তো যেমন এখানে আছে স্যাম অনলাইন FTP, আমরা এই আইপি অ্যাড্রেসে ক্লিক করব। তো এখানে সফটওয়্যার নামে একটি অপশন আছে, এখান থেকে আমরা সফটওয়্যারে যাব। তো দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য কম্পিউটারের জন্য সফটওয়্যার আছে। আপনি চাইলে এখান থেকে অটো ড্রাইভার কালেকশনটি ডাউনলোড করে নিতে পারেন। আপনার উইন্ডোজটি সেট আপ করার পর এই অটো ড্রাইভারটি প্রয়োজন পড়বে। এখান থেকে আপনি চাইলেই অল্প সময়ের মধ্যেই হাই স্পিডে এই ড্রাইভার ডাউনলোড করে নিতে পারেন। যেহেতু আমরা এখন উইন্ডোজের আইএসও ফাইলটি ডাউনলোড করব, সেহেতু আমরা সার্কেল FTP সার্ভার এই লিঙ্কে প্রবেশ করব। আপনাদের যদি এই সাইটটি না আসে, তাহলে আপনি অন্যান্য সাইট থেকে FTP সার্ভার থেকে আপনার উইন্ডোজের আইএসও ফাইলটি ডাউনলোড করে নিতে পারেন। তো বাম পাশে দেখতে পাচ্ছেন এখানে সফটওয়্যার লেখা আছে, এখানে ক্লিক করব। তো এখান থেকে দেখতে পাচ্ছেন অনেকগুলো সফটওয়্যারের অপশন এখানে শো করেছে। 3D গেমিং, অ্যাডোবি কালেকশন,
কম্প্রেশন টুলস ইত্যাদি। এখানে দেখতে পাচ্ছেন নিচে অপারেটিং সিস্টেম লেখা আছে, তো এখানে আমরা ক্লিক করব। তো এখানে দেখতে পাচ্ছেন অপারেটিং সিস্টেমের বিভিন্ন ধরনের সাইট ওপেন হয়েছে, কালি লিনাক্স, উইন্ডোজ 11, আরও বিভিন্ন ধরনের অপারেটিং সিস্টেম আছে। তো এখান থেকে আমরা যেহেতু উইন্ডোজ 10 ডাউনলোড করব, সেহেতু আমরা এই জায়গা থেকে উইন্ডোজের যে কোনো একটি ভার্সন সিলেক্ট করে আপনি ডাউনলোড করে নেবেন। তো আমরা এই ভার্সনটি ডাউনলোড করব, এর জন্য এখানে ডাউনলোড বাটনে প্রেস করব, তারপর ওকে প্রেস করব। দেখতে পাচ্ছেন আমার উইন্ডোজের আইএসও ফাইলটি ডাউনলোড হচ্ছে প্রায় 3.5 MBps এর মতো অ্যাভারেজ। তো চাইলে আপনি এখান থেকে 10-15 মিনিটের মধ্যে আপনি ডাউনলোড করে নিতে পারেন। তো আপনাদের দেখানোর সুবিধার্থে আমি অলরেডি উইন্ডোজের আইএসও ফাইলটি এখান থেকে ডাউনলোড করে রেখেছি। তো আমরা এই ডাউনলোডটি ক্যান্সেল করে দেব। এরপর আমরা কম্পিউটারের ডাউনলোড অপশনে যে দেখতে পাচ্ছেন এখানে উইন্ডোজ 10 এর আইএসও ফাইলটি ডাউনলোড করা আছে। এখন এই উইন্ডোজ 10 এর আইএসও ফাইলটি বুট করার জন্য আমাদের একটি বুটেবল মেকার সফটওয়্যারের প্রয়োজন পড়বে। এর জন্য আমরা আবারও একটি ব্রাউজারে চলে যাব। ব্রাউজারে সার্চ অপশনে যে লিখব rufus.ie। এরপর ইন্টার প্রেস করব। তো এখানে দেখতে পাচ্ছেন রাফাসের একটি সাইট ওপেন হয়েছে। মাউস স্ক্রল করে একটু নিচে চলে আসব। এখানে দেখতে পাচ্ছেন রাফাস 4.0 exe ফাইলের বিভিন্ন টাইপ আছে, স্ট্যান্ডার্ড, পোর্টেবল। আমরা স্ট্যান্ডার্ড টাইপটি ডাউনলোড করব। তো আপনাদের মনে একটু দ্বিধা থাকতে পারে যে প্ল্যাটফর্ম সাইজ এখানে উইন্ডোজ x64, উইন্ডোজ x86 দেওয়া আছে, মানে 32 বিট এবং 64 বিট, আপনি কোনটি ডাউনলোড করবেন। তো সেক্ষেত্রে আমাদের ব্রাউজারটি মিনিমাইজ করব এবং আমাদের কম্পিউটারের দিস পিসির প্রপার্টিস অপশনে যাব। তো এখানে দেখতে পাচ্ছেন আমার এই কম্পিউটারটি 64 বিট অপারেটিং সিস্টেমে উইন্ডোজ সেট আপ করা আছে। তো এর জন্য আমরা এই রাফাসের 4.0 স্ট্যান্ডার্ড উইন্ডোজ x64 ফাইলটি ডাউনলোড করে নেব। তো এখানে আমরা ক্লিক করলাম। তো স্টার্ট ডাউনলোডে ক্লিক করব। দেখতে পাচ্ছেন আমাদের এই সফটওয়্যারটি ডাউনলোড হচ্ছে। এরপর আমাদের ডাউনলোড ফোল্ডারে যাব। তো এখানে দেখতে পাচ্ছেন রাফাস 4.0 exe এবং আমাদের উইন্ডোজ 10 এর আইএসও ফাইলটি একই জায়গায় রয়েছে। তো এখান থেকে আমরা রাফাস 4.0 exe ফাইলটি ওপেন করব। এখানে দেখতে পাচ্ছেন এই রাফাসের বুটেবল মেকারটি এখানে আমাদের ওপেন হয়েছে এবং উপরে দেখতে পাচ্ছেন ডিভাইস ইউএসবি ড্রাইভ F32GB শো করেছে। তো আমরা মাই কম্পিউটার যে মিলিয়ে দেব যে আমাদের এখানে যে মেমোরি কার্ডটি সেট করা হয়েছিল সেটি ইউএসবি ড্রাইভ F নামে আছে। তো এখানেও সেটি আছে, অটোমেটিকলি সিলেক্ট করে নিয়েছে। তো এখানে যা আছে আমরা তাই রাখবো। এরপর আছে বুট সিলেকশন, ডিস্ক অর আইএসও ইমেজ সিলেক্ট। আমাদের এখান থেকে আমাদের সেই ডাউনলোডকৃত আইএসও ফাইলটি সিলেক্ট করতে বলছে। তো এখানে আমরা সিলেক্ট অপশনে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন সরাসরি আমাদের উইন্ডোজ 10 এর আইএসও ফাইলটি চলে এসেছে। তো আপনাদের যে ফোল্ডার ডাউনলোড করা আছে সেই ফোল্ডার থেকে এটি সিলেক্ট করে নেবেন। এরপর আমরা ওপেনে ক্লিক করব। তো দেখতে পাচ্ছেন ইমেজ অপশন, স্ট্যান্ডার্ড উইন্ডোজ ইনস্টলেশন, আমরা এখানে যেটি আছে সেটিই রাখবো। এরপর আছে পার্টিশন স্কিমে। এখানে একটা বিষয় খেয়াল রাখবেন, এখানে দুটি অপশন আছে, এমপিআর এবং জিপিটি, মানে মাস্টার বুট রেকর্ড এবং গাইড পার্টিশন টেবিল। এখন আপনার কম্পিউটারের হার্ড ডিস্কটি বা হার্ড ড্রাইভটি কোন পার্টিশনে করা আছে সেটি আপনি মিলিয়ে নেবেন। এর জন্য দিস পিসির অপশনে যে ম্যানেজ অপশনে ক্লিক করবেন। এখান থেকে ডিস্ক ম্যানেজমেন্টে যাবেন। ডিস্ক ম্যানেজমেন্টের এই যে এখানে দেখবেন সি ড্রাইভ, এই বরাবর এখানে প্রপার্টিসে যাবেন। প্রপার্টিসে যে ভলিউমে আসবেন, আসলে দেখতে পাবেন যে পার্টিশন স্টাইল মাস্টার বুট রেকর্ড এমবিআরে করা আছে। তো এক্ষেত্রে আমরা এখানে এমবিআরটাই সিলেক্ট করে দিলাম। এরপর এখানে যা আছে তাই রাখবেন। ভলিউম লেভেল এখানে যা আছে তাই রাখবেন, এখান থেকে কোনো কিছু পরিবর্তন করতে হবে না। ফাইল সিস্টেম যা আছে তাই, ক্লাস্টার সাইজ যা আছে তাই রাখতে পারেন। এরপর আপনি স্টার্ট বাটনে ক্লিক করবেন। তো এখানে যা আছে তাই রেখে আমরা এখন ওকেতে প্রেস করব। এরপর দেখতে পাচ্ছেন ওয়ার্নিং, উইল ডাটা অন ডিভাইস ইউএসবি ড্রাইভ 32GB। আপনার
এই ইউএসবি টাইপে যদি কোনো ডাটা থেকে থাকে তাহলে সেগুলো ফরম্যাট হয়ে যাবে এবং নতুন করে পার্টিশন হবে। তো আমরা ওকে প্রেস করলাম, দেখতে পাচ্ছেন আমাদের ইউএসবি টাইপটি ফরম্যাট হয়ে গেল এবং আমাদের সেই কাঙ্ক্ষিত আইএসও ফাইলটি আমাদের ইউএসবি টাইপে এখন রাইট হচ্ছে। তো আপনারা কিছুক্ষণ ওয়েট করবেন। তো এভাবে 100% রাইটিং হয়ে গেলে আপনি বুটেবল মেকারটি ক্লোজ করে দিবেন এবং আপনি এই বুটেবল পেন ড্রাইভ বা মেমোরি কার্ডটি দিয়ে আপনার কাঙ্ক্ষিত কম্পিউটারে বায়োস সেটিংয়ে বুট সিলেক্ট করে আপনি খুব সহজেই উইন্ডোজ সেটআপ করতে পারবেন। আপনি যদি মাইক্রোসফটের উইন্ডোজ 10 জেনুইন ভার্সনটি কম্পিউটারে সেটআপ করতে চান বা করে থাকেন, যদি আপনার সামর্থ্য থাকে তাহলে একটি উইন্ডোজ প্রোডাক্ট কি কিনে নেবেন, তাহলে আপনি উইন্ডোজের সকল রকম সার্ভিস পেয়ে যাবেন এবং আপনার কম্পিউটারটি হবে আরও সুরক্ষিত। এছাড়া যদি আপনি ফ্রিতে ব্যবহার করতে চান তাহলে সেটি ট্রায়াল ভার্সনে থাকবে, তাতেও আপনি বেশ কিছু সার্ভিস ফ্রিতে পেয়ে যাবেন। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে এবং টেক অ্যানালাইসিস ভিডিও চ্যানেলে আরও নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও পেতে চান তাহলে ভিডিওর নিচে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন আইকনে প্রেস করে রাখবেন। এছাড়া লাইক এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামত আমাকে জানাতে পারেন। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করছি এবং এতক্ষণ ধৈর্য ধরে আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।